আজকে কিন্তু সকাল সকাল রান্না বসিয়েছে অন্য দিনের মতো। কেন বসিয়েছে বলছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 9:45। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা উঠে আমি ব্রাশ করে এসে এই যে একটু আয়নার সামনে চলে আসলাম। এসে দেখলাম যে চুল ঠিকঠাক বাঁধা আছে কিনা। তো ঠিকই আছে, আমি একটু চুল উঁচুতেই বাঁধি, সেই জন্য চুল ঠিকই থাকে। বোনের কিন্তু স্নান হয়ে গেছে, ওই যে দেখছো বোন সবজি বানিয়ে দিচ্ছে। আজকে হচ্ছে দ্বাদশী আর পারণটাও দেরি করে। তো মা ভাবলো যে আজকে যেহেতু বোন বাড়িতেই আছে, রান্নাটা সকাল সকাল করে নিলে রান্নার এদিকে চাপ কম থাকবে। আর একটু বাইরেও যেতে হবে, বাইরে বলতে একটু পাতা আনতে। তো কী জন্য না জন্য সবই তোমাদের বলবো, সারাদিন সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো ওইদিকে তো বোন সবজি বানিয়ে দিচ্ছে আর মা আমাকে খেতেও দেবে। তো ভাবলাম যে একটু বাইরে থেকে একটু ঘুরে আসি। তো বাইরে থেকে ঘুরে চলে আসলাম ঘরে, বারান্দায়। এখন যাব না, পরে যাব। তো চলো বোন কী কী করছে দেখি। বোন আজকে দেখো নতুন একটা সবজি বানাচ্ছে। নতুন বলতে শীতের এই সবজিটা প্রথম রান্না করা হচ্ছে। এই সবজিটা গরমের দিনে সেইভাবে খাওয়া হয় না। বলতে এটা হচ্ছে বিট বানাচ্ছে, ঠিক আছে? তো বিট, গাজর, আলু এটা দিয়ে একটা সবজি করবে। এই সবজিটা না বেশ ভালো লাগে খেতে, জানো তো। সেই জন্য দেখো গাজর আর আলুটা একসাথে বানিয়ে গামলাতে জল দিয়ে রেখে দিয়েছে আর বিটটা আলাদা বানাচ্ছে। তো এই সবজিটা তোমরা কিন্তু একবার করে খেয়ে দেখতেই পারো, ভীষণ টেস্ট হয়। সেটা তোমরা রুটির সাথেও খেতে পারবে, পরোটার সাথেও খেতে পারবে এবং লুচির সাথেও খেতে পারবে। যেহেতু আমরা পরোটা, লুচি এগুলো কিছুই খেতে পারি না। তো যাই হোক, এইদিকে সবজি, শাক, এটা হচ্ছে পালং শাক। পালং শাকের মধ্যে সবজি দিয়েছে মূলো, আলু, তারপরে হচ্ছে পটল, সিম, তারপরে এগুলো সব কিছু দিয়ে হচ্ছে সবজি করছে। এর মধ্যে একটু বড়ি ভেঙে দেবে। এই সবজিটাও শীতের দিনে বেশ ভালো লাগে। শীতের দিনে দেখবে অনেক রকম সবজি পাওয়া যায়, তাই না? তো এদিকে সবজিটা বসিয়ে দিয়েছে। আর আজকে যেহেতু দ্বাদশী, তো দ্বাদশীর জন্যই আজকে একটু দুপদ একটু বেশি। যেমন এই যে আলু ভাজা, করলা ভাজা, তারপরে এখানে ডাল সেদ্ধ করে কুকারে রেখে দিয়েছে। তো যেহেতু দ্বাদশী একটু বেশি পদ না হলে না দেখবে ভালো লাগে না। তো যাই হোক, এইদিকে দেখো সবজি বানানো হয়ে গেছে। এই গাজর, বিট, আলু এটা একসাথে কিন্তু রান্না করবে। তার সাথে একটু লেবু আর হচ্ছে টমেটো আছে, আর আদা বানিয়ে দিয়েছে মশলার জন্য। টমেটোটাই সবজির মধ্যে যাবে। তো যাই হোক, এগুলো সব কিছু গুছিয়ে দিয়েছে। ওইদিকে ভাইসোনার অন্নটাও বসিয়ে দিয়েছে। আর এইটা দিয়ে মা ঢেকে দেয় সবজিটা। তো কবে থেকে ভাবছি যে কড়াইয়ে ঢাকনা যে একটা পাওয়া যায় না, নেব নেব বলে আর হয়ে ওঠে না। ওই যে বললাম না, আমরা যদি ভাবে একটা হয়ে যায় আর একটা। তো একটা দিতে হবে। মায়ের সবজি যখন রান্না করে না, ঢাকনা দিতে একটু অসুবিধেই হয়, থালা দিয়ে দিতে হয়। ওটা থাকলে অনেকটা ভালো হয়। তো একটা নিতে হবে। তো এটার মধ্যে না আদা বাটা, জিরে বাটা আর একটু লঙ্কা বাটা দিয়ে মশলাটা দিয়ে দিল। আর বড়িগুলোও একটু ভেজে রেখেছিল, বড়িটাও দিয়ে দিয়েছে। তো বড়িটা একটু ওই যে খুন্তি দিয়ে এইভাবে একটু আধা ভাঙা করে দেখবে, বেশ ভালো লাগে। পালং শাকের এটা কি বলবো, পালং শাক দিয়ে সবজি খুব টেস্ট হয়েছিল গো, খুবই টেস্ট হয়েছিল। তো যাই হোক, আরেকটু জল শুকোলেই নামিয়ে দেবে। আর এই সবজিটা না সব রকম মূলো দিয়ে সব কিছু দিয়ে করলে বেশ ভালোই লাগে। ওইদিকে দেখো বিট, গাজর, আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে, অন্নটা উপরে দিয়েছে। তো এখানে একটু বসে আছি। তোমরা তো জানোই রোজই আমি একটু বারান্দায় এসে বসে থাকি, আমার ভীষণ ভালো লাগে। তো খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া বলতে চা খাওয়া হয়নি, শুধু একটু চিড়ে খেয়েছি। খেয়ে এসে বারান্দায় এসে বসে আছি। তো বেশ রোদ্র উঠেছে আর কি। আর আমার হালকা একটু কাশিও হয়েছে, সেটা তোমাদের কি বলবো। তো এই যে দেখো, আর ওই যে দেখছো কে আসছে, আজকে দ্বাদশী পিসি।
এই পিসিটা আসে দ্বাদশী করে আমাদের বাড়িতে আসে। তো এখানে বসে থাকবো না, যাই পিসির সাথে একটু গল্প করি। তো এই যে পিসি এসে অনেক গল্প বলে জানো তো। তো মা আবার একটু মানে সিধা আর কি, যতটুকুনি আমরা পারি সবজি। তারপরে জানো পিসি না আমাদের কাছে একটা জিনিস চেয়েছে। তো আমি এখন তোমাদের বলছি না, কারণ দেখো দিতে যখন পারবো তখনই তোমাদেরকে বলবো। তো মা বলল যে আজকে আনতে পারিনি, এর মধ্যে এনে দিব। তো সেটাই আর কি বলছিল। তো পিসি বলছে হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, কোনো ব্যাপার না, আমিও তো বুঝি তাই না। তো দেখো সবজিটা হয়ে গেছে, বেশ সুন্দর হয়েছে। আর এই যে ধোঁয়া ওঠা 3 জনের জন্য 3 কাপ চা। বোন খাবে না, আমি মা বাবা 3 জন খাবো আর কি। আর হচ্ছে মুড়ি মুড়ি আমি খাবো না, আমি শুধু চা খাই। আর হচ্ছে মা আর বাবাও মুড়ি খাবে না, তো সেই জন্য বাবাও চা খাবে শুধু। তো সেই জন্য মা শুধু মুড়ি নিয়ে এসেছে আর একটু বিস্কিট এনেছে। আর সন্ধ্যাবেলার দিকে আমি একটু মুড়ি দিয়ে খাই, আর সকালবেলা চা আমি এমনি খাই। তো শুয়ে পড়েছি, শুয়ে থেকে চা খেয়ে স্নানে গিয়েছিলাম, স্নান থেকে বেরিয়ে খাওয়া দাওয়াও করেছি। খাওয়া দাওয়া করে এই যে বেরিয়েছি বাবার সাথে, এই দেখো কাঁঠালের পাতার খোঁজে। তো আমি আর বাবা দেখছি, বাবা দেখছে কোথা থেকে নেবে। তো বাইরে থেকে নেওয়া গেল না, এটা একটা পিসির বাড়ি, আমাদের বাড়ি থেকে এই 1-2 পরের বাড়ি। পিসিটা আমাদেরকে খুব ভালোবাসে। তো পিসির বাড়িতে বেল গাছ কাঁঠাল গাছ আছে, তো এখান থেকেই নিতে এসেছি, কাছাকাছি আছে। আর একটা আছে, ওটা একটু দূরে যেতে হয়, বাবা বলছে অত দূর যেতে হবে না, এখান থেকেই নিই। তো এই যে একটা মানে লাঠি দিয়ে ডালটাকে একটু টেনে এই যে বাবা এইভাবে পারছে, যেহেতু লাগবেই। তো কালকে থেকে শুরু, সেই জন্য আর কি পাতা দেওয়া, তোমরা তো জানোই। তো এই যে বাবা পারছিল, বাবাকে আবার বলে দিচ্ছিলাম যে বাবা এইভাবে পারো। আর এদিকে পিসি বলছে কালকে থেকে কি পাতা দেওয়া শুরু? তা আমি বললাম হ্যাঁ, গোপালের পাতা দেওয়া। তো আমাদের এই নিয়মটা আছে। তো পিসি বলছে যে কবে কবে হয়, তো বললাম সব কিছু। তো এসে একটু রেস্ট নিয়েছি। তো এই যে আমাদের সন্ধ্যাবেলা চাও চলে এসেছে, সবাই মিলে। বোন তো সকালে চা খেতে পারেনি, তো সেই জন্য এই সন্ধ্যাবেলা সবাই মিলে এখন চা খাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, চা চলে এসেছে দেখলেই। আর আমার এদিকে মাথার অবস্থা দেখো, শুয়েছিলাম, চুল বেঁধে দিবে মা, তো ভাবলাম চা খেয়ে নিই তারপরে চুল বেঁধে দেবে। আর আজকে কালকে বোন এগুলো বের করেছিল, তো আজকে যেগুলো পরেছি, এই জামা পরেছি আর এই মানে গেঞ্জিটাও পরেছি। এটা হচ্ছে মানে হালকা ঠান্ডার জন্য ঠিক আছে। তো মানে 2টো গেঞ্জি ছিল, একটা একটু নষ্ট হয়ে গেছে আর এটা তাও একটু ভালো আছে। তো একটা গেঞ্জি নিতে হবে আর কি, দেখা যাক কবে নিই, কারণ আমরা একটা ভেবে রাখি আর একটা ভেবে থাকি সবসময়। তো বুঝতে পারছো, না হলে এটা দিয়েই মানে চালিয়ে দেবো ঠান্ডাটা। তো এখন সবাই মিলে একটু আমরা চা খেয়ে নিই, ঠিক আছে। সেই দুপুরবেলা ঘুরে এসে আর হচ্ছে পাতা নিয়ে আসার পরে আমার আজকে ভিডিওর কিচ্ছু করছিলাম না, মানে প্রতিদিন আমি রাত্রিবেলাতে একটু এডিট করে রাখি, আর কালকে আমি একদম সময় পাইনি, লাইভ থেকে বেরিয়ে সময় হয়ে গেছিল না আমার। তো সেই জন্য আজকে পুরো সব কিছু করে ভিডিওটা দিতে দিতে একটু দেরি হয়ে গেছে। ভিডিও দিতে কি করবো বলো, মানে এডিট করা, তারপরে ভিডিওটাকে রেডি করা, সব কিছু করে মানে ইয়ে করা করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তো সেই জন্য তোমাদের সামনে আসতে পারিনি। একটা মানে কি বলবো, একটা জিনিস শুরু, সেটা তোমাদের কালকেই জানাবো। সেই জন্য আজকে জানো দুবলা, তারপরে পাতা, কাঁঠালের পাতা এগুলো নিয়ে আসলাম, এগুলো সব কিছু গুছিয়েও রেখেছে, কালকে তোমাদের জানাবো। আর হচ্ছে তোমাদের আজকে আর একটা কথা জানাবো, জানো তো আশীর্বাদের জন্য কোথায় যেতে হবে, মানে আমার মামা বাড়ি থেকে হচ্ছে মেয়েকে যে আশীর্বাদ করে না, সেটার জন্য আমার বাবাকে মামা মামি সবাই যেতে বলেছে। সেটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে মালদা চাচল, মানে জায়গাটা, সেখানে মেয়ের বাড়ি আর কি। তো আগে থেকেই বলে রেখেছে, কারণ সবাইকে এইভাবে আগে থেকে, যেহেতু আশীর্বাদটা দুপুরবেলা হয়, তো মেয়ের যে আশীর্বাদটা, তো সেই জন্য হচ্ছে বাবাকে বারবার করে বলেছে। এখন দেখা যাক, আসলে কি বলতো, একটা বিয়ে বাড়ি নিজেদের মধ্যে কারো বিয়ে বাড়ি আসলে আর কি দেখবে সবাই একটা একসাথে হওয়া, তারপরে সবাই একটা আনন্দ করা, এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয়। আমার ছোট মামার যে মেয়ে ছিল, তাদেরও যখন বিয়ে হয়েছে, এখন সবারই বিয়ে হয়ে গেছে, অনেক কম বয়সে বিয়ে হয়েছে, তখন মানে আমার মেয়েদের থেকে অনেক কম বয়সে বিয়ে হয়ে যায়। তখন আমাদেরকে প্রত্যেকটা মানে দেখতে আসলেও ডাকতো, এবং হচ্ছে বিয়ের সময়ও আমরা গিয়েছি। তখন অনেক মানে তখন তাও আমরা একটু ছোট ছিলাম, তো
তাও একটু আমাদের যাওয়া আনন্দ। আর মামার যে মেয়ের বিয়েগুলো না, এগুলো হচ্ছে বাড়ি থেকেই হয়েছে, বুঝলে, বাড়ি থেকেই হয়েছে। আর ছোটো মামার হচ্ছে মানে একই বাড়ি, মেজো মামা ছোটো মামা একই বাড়িতেই আর কি। তো তখনকার দিনটা না একদম অন্যরকম ছিল। আর প্রত্যেকটা মেয়ের বাড়িতে বিয়ে দিয়েছে, লজে যেতে হয়নি। আর লজে যাওয়া মানে দেখো সিঁড়ি দোতলা তিনতলা এখানে উঠতে হয়। আর আমাদের দিক দিয়ে আমাদের মতো প্রতিবন্ধীদের মানুষের মতো এই দোতলা তিনতলাতে ওঠা খুবই সমস্যা। আর আমাদের এখানকার লজে আবার লিফট নেই, বুঝলে তো। আর লিফট ছাড়া প্রতিবন্ধীদের ওঠা তো আরোই সমস্যা। কারণ কি, মানে একটা গাড়ি তুলবে না একজন মানুষকে কোলে করে তোলা হবে। আর আমার মাসি সঙ্গে আসলো না, হ্যাঁ তোরা যাস, আমরা ব্যবস্থা করবো। হ্যাঁ, মাসি আদিনকে যে মাসি এসেছিল ওই গুরুর জন্মদিনে মাসি বলে গেছে যে তোরা যাস, আমরা ব্যবস্থা করে তুলবো। এবার দেখো সবাই একটা আনন্দ করতে আসবে, এবার সবাই যদি আমাদের নিয়েই ব্যস্ত হয়ে পড়ে, জানি ওখানে গেলে কেউ না কেউ কোনো না কোনো সবাই আমাদের আপনজন। হ্যাঁ আপনজন আমাদেরকে উঠিয়েই দেবে। কিন্তু একটা কথা কি, আমরা চাই না যে সবাইকে একটা ব্যস্ত করা, সবাই সবার মতো আনন্দ করুক, এটাই আমরা মন থেকে চাই। এটাই হচ্ছে সব থেকে ভালো থাকলে আমরা ভালো, সবাই ভালো থাকলে আমরাও ভালো থাকবো আর কি। আর রইলো হচ্ছে আমাদের নিজের আনন্দ। আমাদের নিজের আনন্দটা আমরা কোনো সময় ভাবি না, কারণ কি আমাদের সারাদিন ভাবনা চিন্তা এগুলো নেই আমাদের দিন যায়। তবু এই যে তোমাদের সামনে আসি, তোমাদের সাথে দুটো কথা বলি, এই যে আমার যে সময়টা মানে এই যে তোমাদের সামনে এসে তোমাদের মনের কথা যখন বলি, তখন আমার মনটা খুব ভালো লাগে। আর এই যে কাজের মধ্যে একটা থাকলে কি হয়, যে সময়টা কিভাবে কেটে যায় এটা কিন্তু একদমই বোঝা যায় না, একদমই বোঝা যায় না। তো এই জন্যই আর কি এটা আমার সব থেকে ভালো লাগে। আর ছোটো থেকেই না আমার যে কোনো কাজের প্রতি, এই যে ছোটো থেকে আমরা কম কাজ কিন্তু করিনি, ঘরে বসে থাকা কাজগুলো যেগুলো, সেগুলো আমরা অনেক কিছু করেছি। সেটাও হচ্ছে ঠোঙ্গা থেকে শুরু করে মানে যেগুলো হাতের কাজ হয় অনেক কাজই করেছি আমরা। তো এখনও চেষ্টা করি যে যাতে আমাদের এই সংসারটার পাশে, এবং আমাদের এই সংসারটা একটু যাতে মানে চিন্তা কম হয়, ওষুধ কেনাটা যে একটা চিন্তা, একটা জিনিস লাগলে যে একটা চিন্তা, তারপরে যে রঙের দোকানে যে টাকা দিতে হবে এটা যে একটা চিন্তা। যেমন একটা কথা বলবো, সে কথাটা ভাবছি কালকেই বলবো। মানে কেন বলতো, মানে এই বিষয়টা মানে কোনো কিছু লাগলে পরে মা বাবার কাছে আমরা কোনোদিনও কোনো কিছু চাই না। হ্যাঁ, এই বিষয়ে ডিটেইলসটা কালকে তোমাদেরকে বলবো। কারণ কি একটা কথায় কি, আমাদের জীবনটা এমনই জানো তো, সব সময় কি আমরা একটা মানে টেনশন আর একটা ভয় আমাদের ভেতরে কিন্তু সব সময়ই কাজ করে। সেই জন্য কি বলতো, সব রকম যে একটা ভালো খাবার খাওয়া, তারপরে হচ্ছে মানে একটা যে একটা সারাদিন একটা মানুষ যদি সারাদিন বাড়ির মধ্যে থাকে, তার মেন্টালিটিটা কেমন হতে পারে তোমরা নিশ্চয়ই বুঝতে পারো। হয়তো বলবে তুমি তো বাইরে তাও বেরো, তো বেরোলে যতটুকুনি দরকার ততটুকুনের জন্যই বেরোই, অন্য কোথাও তো যেতে পারি না। তো এগুলো নিয়ে অনেক কিছু নিয়েই মনের মধ্যে অনেক চিন্তা ভাবনা। আর একটা কথা কি, দেখো সবার জীবনে কিছু না কিছু দুঃখ কষ্ট সবার জীবনেই আছে। আমি ওই জন্য আমার কথাগুলো যে আমার সাথে যা যা হয়, আমি কিন্তু সব কিছু যেটা বলা যায় এবং যতটুকুনি বলা যায়, সবার লাইফেই কষ্ট দুঃখ আছে, ততটুকুনি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আজকে রান্না বান্নাটা কিন্তু তোমাদের পুরোটা শেয়ার করতে পারিনি। আজকে যেমন হচ্ছে পালং শাকে মানে বড়ি দিয়ে তারপরে সব রকম সবজি করেছিল, মানে তরকারি টাইপের করেছিল। এই তরকারিটা মা খুব সুন্দর বানায়, আর এটা খেতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে যখন পালং শাকের যে শীষ পালংগুলো হয়, মানে ডাঁটাগুলো হয়, তখন করলে আরও ভালো লাগে। আর আমার ডাঁটা খেতে খুব ভালোবাসি। তো আজকে সবজিটাও মানে পালং শাক দিয়ে যে সবজিটা, এটাও পুরো মানে খুব সুন্দর হয়েছিল টেস্ট। আর বিশেষ করে গাজর বিট আলু দিয়ে যে তরকারি, সেটাও ভীষণ টেস্ট হয়েছিল। আর হচ্ছে তার সাথে ছিল করলা ভাজা আর হচ্ছে আলু ভাজা। তো প্রত্যেকটা রান্নার ডাল মানে প্রত্যেকটা রান্নাই আজকে ভালো হয়েছিল। আজকে যেহেতু দ্বাদশী ছিল, বুঝলে তো, দ্বাদশী ছিল, আর আজকে পালনটাও ছিল খুব দেরি করে। তো সেই জন্য সকাল সকাল আজকে রান্নাবান্নাটা করা হয়েছে, মানে বোন যে কাজে যায় সেই সময় মতোই আজকে রান্নাবান্না করা হয়েছে। তো রান্নাবান্না করা হয়েছে জন্য বোন একটু রেস্টও পেয়েছে, না হলে তো বোনের সারাটা দিন, তার মধ্যে আজকে ডুবো বাঁচতে হয়েছে। তারপরে আমি যে আমের বাবা পাতা এনে দিলাম, পাতা, তারপরে আমের পরলোভ, এগুলো সব কিছু গুছিয়ে রাখা হয়েছে। তারপরে ধান থেকে চাল বের করা, এটা তোমাদের কালকে জানাবো যে এগুলো দিয়ে কি হয় আর কি।
তো কালকে থেকে সেটা শুরু। তো যাই হোক, আর রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে। রাত্রে খাওয়া দাওয়া করে যে ঘরে আসলাম, বাইরে খাই আর কি, ড্রয়িং রুমে খাই। ওখানে টেবিল আছে, মায়ের দেওয়ার সুবিধা হয়, থালা মানে ভাতের থালা, তারপরে আমার তক্তা, খেতে বসলে কিন্তু বসা না, গ্লাস তক্তা কত কিছু দেওয়ার। তো এগুলো সব কিছু খেয়ে দিয়ে মায়ের বাসন মাজাও হয়ে গেছে, এখন শুধু বিছানাতে উঠিয়ে দেবে। তো যাই হোক, আজকের খুব একটা মানে সেইভাবে ভিডিও শেয়ার করতে পারিনি, যতটুকুনি করেছি তোমরা প্লিজ একটু দেখে নিও, আর তোমরা সবাই একটু আমার পাশে থেকো, এইটুকুনি তোমাদের কাছে বলার। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।